মুখ্যমন্ত্রীর অক্সফোর্ড বক্তৃতা নিয়ে বিতর্ক থামবারই নাম নেই। গতকাল সমালোচনা করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, আর আজকে মুখ্যমন্ত্রীকে সমালোচনা করলেন, শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন বিজেপির প্রাক্তন সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে ইকো পার্কে দাঁড়িয়ে বাংলার শিল্পায়ন নিয়ে একদম প্রকাশ্যে চ্যালেঞ্জ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজকে সকালে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে কিভাবে চ্যালেঞ্জ করলেন এবং কি দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে, রাখবো আপনাদের সামনে। প্রশংসা কার করবেন, কেন করবেন? পলিটিশিয়ান তো কখন প্রশংসা নিন্দা করবেন সবই ভোটে হিসাব। তো উনি গেছেন ব্রিটেন থেকে ইনভেস্টর নিয়ে আসতে, তো হয়তো তাদেরকে গুণগান করে খুশি করে উনি ভেবেছেন ইনভেস্টর নিয়ে আসবেন। আজ ব্রিটেনের যা আর্থিক দুরবস্থা, তারা নিজের দেশে করুক, তারপর তো বাইরে করবে। যাই হোক, উনি এটা বলে এমন ফ্যাসাদে পড়ে গেছেন, ওদেরকে খুশি করতে গিয়ে আমাদের দেশের লোক অখুশি হয়ে গেল। তো সেই জন্য কি সম্বন্ধে বলছেন, মানুষের সেন্টিমেন্ট ইত্যাদি ভেবে তো বলবেন। রাজনীতি সবসময় চালাকি রাজনীতি করলে এরকম জলে পড়তে হয় মাঝে মধ্যে, সেটাই হয়েছে না। না, সেই জন্য ওনাকে কালো পতাকা দেখতে হয়, গো ব্যাক শুনতে হয়। অত ছোট মন নিয়ে একজন মুখ্যমন্ত্রী কী করে হতে পারে? আরে কমপক্ষে আমাদের দেশের সরকার যে কাজ করছে, আরও নাম বলতে হবে না, দেশের কথা বলুন। আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ী বিদেশে গেছেন, সেখানে কংগ্রেস সরকার সম্বন্ধে জিজ্ঞেস করেছে যে কীরকম লড়াই হচ্ছে, বলে দেখুন ওটা আমাদের দেশের ব্যাপার, ও আমরা বুঝে নেবো। আমি তো ভারতের প্রতিনিধি হিসেবে এসেছি, ভারত এগোতে চায়, আপনারা সাহায্য করুন ইত্যাদি ইত্যাদি। উনি যদি ভারতবর্ষে কেউ ইনভেস্ট করে, সে কেন পশ্চিমবাংলায় আসবে? পশ্চিমবাংলার গত 10 বছরে কত শিল্পপতি যারা এখানে ব্যবসা করছেন, কতজন ইনভেস্ট করেছে আমাদের? আমি তো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করবো, গত 10-12 বছর ধরে আপনি বিজনেস সামিট করছেন, বেঙ্গল সামিট, তাতে কত এমওইউ সই হয়েছে, কত ইনভেস্ট হয়েছে, কত ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলা ছেড়ে চলে গেছে। এবং অতি সম্প্রতি যত বড় বড় কোম্পানির হেড অফিস ছিল পশ্চিমবাংলায়, সব বাইরে চলে। বাংলা একদিন 1 নম্বরে ছিল, বড় বড় কোম্পানিগুলোর এখানে হেড অফিস ছিল, সেগুলো চলে গেছে প্রাইভেট কোম্পানি। এখন স্টেট ব্যাংকের একটা হেড অফিস, সেটাও চলে গেল, সরকারি কোম্পানিগুলো চলে যাচ্ছে, এখানে কেউ থাকছে না, পরিবেশ নাই, খালি রাজনীতি আছে। তো সেই জন্য একটা শ্বেতপত্র প্রকাশ করুন যে কত এমওইউ হয়েছে, কত ইনভেস্ট হয়েছে, আর কত কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে।